আমার আজকের রেসিপি হচ্ছে রাখি বন্ধনের স্পেশাল রসগোল্লা রেসিপি। এই রেসিপিটা থেকে আপনারা যদি মিষ্টি তৈরি করেন, আপনাদের মিষ্টি কখনোই শক্ত হবে না, মিষ্টি হবে নরম তুলতুলে রসালো। আমার কাছে পুরনো শিরা ছিল, আমি পুরনো শিরা দিয়ে দিচ্ছি 3 কাপ প্লাস কোয়ার্টার কাপ। আপনারা যারা প্রফেশনালভাবে মিষ্টির ব্যবসা করতে চান, এই রেসিপিটি দেখে আপনারা কিন্তু তৈরি করতে পারেন। মিষ্টি বানানো অভিজ্ঞতার ব্যাপার, আপনি যত বেশি মিষ্টি তৈরি করবেন অভিজ্ঞতা আপনার তত বেশি হবে। এই রেসিপি সঠিক মাপসহ সমস্ত টিপস A to Z আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমি আরও 3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আপনারা চিনি শিরা তৈরি করলে এখানে 5 কাপ চিনি দেবেন, আর 5 কাপ চিনির জন্য এখানে 3.5 কাপ জল দেবেন। চিনি গলে ফুটে উঠলেই শিরাটা তৈরি হয়ে যাবে। এই শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নাই। এই শিরাটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি কিন্তু পাতলাও হবে না। মিষ্টির দোকানে শিরাটা কিন্তু ঘন শিরাই হয়। আমি এখানে জল গরম করতে দিয়েছি, কারণ মিষ্টি বানানোর জন্য ফুটন্ত গরম জল আমার লাগবে। দেখুন ছানাটা কিন্তু একদম ক্রিমের মতো হয়েছে। এখানে 300 গ্রাম ছানা নিয়েছি। ছানাটা প্রথমে আমি চটকে নিচ্ছি। এবার হাতের 5 আঙ্গুল দিয়ে এভাবে ছানাটা আমি একদম ক্রিমের মতো করে মেখে নেব। ছানাটা একটা সময় মাখতে মাখতে দেখবেন একদম নরম হয়ে গেছে। আর হাতের তালু দিয়ে এভাবে ডলে ডলে কখনো ছানা মাখবেন না, হাতের 5 আঙ্গুল দিয়ে এভাবে ডলে ডলে ছানা মেখে নেবেন। খুব শক্তি দিয়েও কিন্তু ছানাটা মাখবেন না, তাহলে ছানা থেকে সমস্ত ফ্যাট বের হয়ে যাবে। আর ছানাটা দেখুন একদম নরম হয়ে গেছে, আর ক্রিমের মতো করে কিন্তু আমি মেখে নিয়েছি। আর ছানা কিন্তু একদম জল ঝরিয়ে ড্রাই করবেন না, আবার খুব বেশি ছানার মধ্যে কিন্তু জলও রাখবেন না। মিষ্টি নির্ভর করে ছানার উপর। ছানা যদি আপনার ভালো না হয়, মিষ্টি কখনোই ভালো হবে না, আপনি যত ভালো করে মিষ্টি বানান না কেন। আমি ছানাটা একদম ক্রিমের মতো মেখে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু অনেক নরম। এবার কিছু শুকনো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। আমি আলাদা করে মিশিয়ে নিচ্ছি না, ছানার সাথে একবারে মিশিয়ে নিচ্ছি। মিষ্টির দোকানে যেভাবে করা হয় আমি রেসিপিটা সেইভাবেই শেয়ার করছি আপনাদের। এখানে আমি দিয়ে দিচ্ছি 60 গ্রামের মতো ময়দা। এবার দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। যেহেতু ময়দার পরিমাণটা এখানে বেশি দেওয়া হচ্ছে, তাই বেকিং সোডা কিন্তু অবশ্যই দিতে হবে। আমি যতটুকু বেকিং সোডা দিয়েছি আপনারা অর্ধেক দেবেন। আর রসগোল্লাগুলো যদি আরও টেস্টি করতে চান, এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারেন। এখানে 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো। এবার সব কিছু ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নেব। মাখা হয়ে গেলে এবার হাতের 5 আঙ্গুল দিয়ে আমি আবারও ছানাটা খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ এর মধ্যে কিন্তু বেকিং সোডাটা দেওয়া আছে। বেকিং সোডাটা যাতে ছানার সব জায়গায় চলে যায় সেইভাবেই মেখে নিতে হবে। বেকিং সোডা যদি ভালো করে না মেশান, তাহলে কোথাও বেশি হয়ে যাবে, কোথাও কম হয়ে যাবে, এতে মিষ্টি কিন্তু ভেঙে যেতে পারে। আমি এতদিন ধরে আপনাদের বেকিং সোডা ছাড়াই তৈরি করে দেখেছি, এবার আমি বেকিং সোডা দিয়ে আপনাদের তৈরি করে দেখাচ্ছি। 300 গ্রাম ছানায় 1 চিমটি বেকিং সোডা দিতে পারেন। আমার এক প্রিয় বন্ধু কমেন্ট করেছিলেন, আপনার হাতের আঙ্গুলের মতো সবার আঙ্গুল এত চিকন নয়। আমি কমেন্টটা পড়ে খুব হেসেছিলাম, খুব আনন্দ পেয়েছিলাম। ধন্যবাদ প্রিয় বন্ধু এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। যাদের হাতের আঙ্গুল একটু মোটা, আপনারা পরিমাণে একটু কম নেবেন। 1 চিমটির হাফ চিমটি বেকিং সোডা এখানে আপনারা ব্যবহার করবেন। মানে আপনাদের হাতের চিমটিতে যতটুকু ওঠে তার অর্ধেক নেবেন। ছানাটা আমার মাখা হয়ে গেছে। চিনির দানাটা মোটা, তাই আমি কিছুক্ষণ ছানাটা মেখে রেস্টে রেখে দিয়েছি, এতে চিনিটা গলে যাবে। চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এবার ছানা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এভাবে লেচি কেটে নিলে মিষ্টিগুলো সমান সমান হবে, ছোট বড় হবে না। মিষ্টি যদি ছোট বড় হয়, তাহলে ছোট মিষ্টিগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, বড় মিষ্টিগুলো হতে সময় লাগবে। এবার একটা লেচি নিয়ে আমি রসগোল্লা শেপ দিয়ে নিচ্ছি। রসগোল্লা শেপ দিতে তো আপনারা সবাই জানেন, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি। 2 হাতের তালু দিয়ে এভাবে গোল করে নিলেই রসগোল্লা তৈরি হয়ে যাবে। রসগোল্লার বলটা কিন্তু একটু ভালো করে করতে হবে, যেন কোনো ফাটল না থাকে। এই তো একটা রসগোল্লার শেপ আমি দিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব।
আপনাদের সুবিধার্থে আমি আরও একটি রসগোল্লার বল তৈরি করে দেখাচ্ছি। মিষ্টির দোকানে ছানা কিভাবে তৈরি করা হয় আমার চ্যানেলে ছানার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইদিকে দেখুন আমার জলটা ফুটে উঠেছে, আর ফুটন্ত গরম জলই কিন্তু লাগবে। এদিকে দেখুন চিনিটা গলে গেছে আর শিরাটা কিন্তু ফুটে উঠেছে। এবার ফুটন্ত শিরার মধ্যে আমি মিষ্টির বলগুলো ছেড়ে দেব। যেহেতু আমি পুরনো শিরা এখানে ব্যবহার করেছি, তাই হাত দিয়ে শিরাটা দেখে নিচ্ছি শিরার ঘনত্ব ঠিক আছে কিনা। শিরার ঘনত্ব আমার একদম ঠিক আছে। আমি গ্যাসের হিটটা কমিয়ে দিয়েছি। এবার মিষ্টির বলগুলো আমি ছেড়ে দিচ্ছি। আপনাদের এখানে গ্যাসের হিটটা কমানোর কোনো প্রয়োজন নাই, ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দেবেন। আমি শুধু আপনাদের দেখানোর জন্য গ্যাসের হিটটা কমিয়ে দিয়েছি। এই মিষ্টিটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটে কুক হবে, লো হিটে কিন্তু এই মিষ্টিটা কুক করা যাবে না। যেহেতু আমি এখানে বেকিং সোডা ব্যবহার করেছি, মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবলের ডাবল হয়ে গেছে, একদম বিগ সাইজ রসগোল্লা হয়ে গেছে। আমি মিষ্টির ভিডিওটা বেশি কিন্তু কেটে দিচ্ছি না, যাতে আপনারা বুঝতে পারেন, সঠিকভাবে মিষ্টিটা বানাতে পারেন। আমি এখন কিন্তু গ্যাসের হিটটা বাড়িয়ে দিয়েছি, এই জন্য মিষ্টির উপর ফেনাতে আস্তে আস্তে কিন্তু ঢেকে যাবে। দেখুন আস্তে আস্তে মিষ্টির উপর ফেনাতে ঢেকে যাচ্ছে। আমি যেহেতু পুরনো শিরা ব্যবহার করেছি, তাই শিরার মধ্যে কিছুটা ময়দা দেওয়া ছিল, আর এই ময়দা দেওয়ার কারণেই কিন্তু মিষ্টির উপর ফেনাতে ঢেকে যাবে। আমার এই সসপ্যানটা কিন্তু মিষ্টি বানানোর জন্য একটু ছোট হয়ে গেছে, তাই অনেকটাই অসুবিধা হচ্ছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার মিষ্টিগুলো দেখুন কতটা গোল গোল হয়েছে, একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি। যদি একবার এই রসগোল্লা বানানো শিখে যান তাহলে অনেক ধরনের মিষ্টি আপনারা বানাতে পারবেন, যেমন রাজভোগ, মালাই চমচম, অনেক ধরনের মিষ্টি বানাতে পারবেন। আর দেখুন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে আর একদম ফুটবলের মতো গোল হয়েছে। আমি প্রায় প্রত্যেক ভিডিওতেই এই কথাগুলো বলে থাকি, আপনারা মিষ্টির ভিডিও কখনোই টেনে দেখবেন না, টেনে দেখলে কখনোই মিষ্টি বানানো শিখতে পারবেন না, সে আপনি যার ভিডিওই দেখেন না কেন। আমার শিরাটা দেখুন ঘন হয়ে গেছে, মিষ্টিগুলো কিন্তু একদম কুক হয়ে গেছে, কিন্তু এই রসগোল্লাগুলো হতে 25 থেকে 30 মিনিট সময় লাগে, তবেই এই রসগোল্লার স্বাদ পাওয়া যায়। আর স্পঞ্জি রসগোল্লা তৈরি করতে 12 থেকে 15 মিনিট সময় লাগে। এদিকে আমার শিরাটা ঘন হয়ে গেছে, এখন ফুটন্ত গরম জল খাওয়াতে হবে। ফুটন্ত গরম জল কিন্তু সরাসরি ঢেলে দেওয়া যাবে না, আস্তে আস্তে শিরার তাপমাত্রার সাথে ফুটন্ত জলের তাপমাত্রা এক করে আস্তে আস্তে জলটা খাওয়াতে হবে। যখনই শিরাটা ঘন হয়ে যাবে ঠিক তখনই জলটা কিন্তু খাওয়াতে হবে। মিষ্টিটা হতে আমার 25 মিনিট সময় লেগেছে, আর 25 মিনিটে আমি 3 বার ফুটন্ত গরম জল খাইয়েছি। ফুটন্ত গরম জল মিষ্টির মধ্যে খাওয়াতে খাওয়াতে শিরাটা আগের মতো পাতলা করে নিতে হবে। আমার মিষ্টিগুলো হয়ে গেছে আর আমি কিন্তু শিরাটা পাতলা করে নিয়েছি। আমি এর মধ্যে 1 কাপ ঠান্ডা জল মিশিয়ে এই শিরার মধ্যেই মিষ্টিগুলো রেখে দিয়েছি। রসগোল্লা বানানোর পর দোকানের মিষ্টিগুলো যে শিরাতে রাখা হয় আমি সেই শিরাটা তৈরি করে দেখাচ্ছি। সারা রাত মিষ্টিগুলো শিরার মধ্যে রস খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে। রসগোল্লা তৈরি হওয়ার পর যে শিরাতে কুক করা হয় সেই শিরাতে রাখা হয় না মিষ্টির দোকানে, আলাদা শিরাতে রাখা হয়, আর সেই শিরাটা কিন্তু অনেক পাতলা হয়। এটা একদমই পাতলা রস হবে। যারা মিষ্টির দোকানের জন্য মিষ্টিগুলো তৈরি করবেন তাদের জন্য আমি পাতলা শিরা তৈরি করে দেখাচ্ছি, কারণ মিষ্টির দোকানে কিন্তু আলাদা শিরায় রসগোল্লাগুলো রাখা হয়। শিরাটা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি, আর 2 কাপ চিনির জন্য 4 কাপ জল দিয়েছি। চিনি গলে ফুটে উঠলেই শিরাটা তৈরি হয়ে যাবে। ফুটে উঠেছে, আমার শিরাটা তৈরি হয়ে গেছে। আর এই শিরার মধ্যে যখন মিষ্টিগুলো ছাড়বেন তখন শিরাটা কিন্তু হালকা গরম থাকতে হবে। আর রসগোল্লাগুলো দেখুন গোল গোল নরম তুলতুলে হয়েছে। এবার রসগোল্লার ভেতরটা দেখাচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।